1971 সাল ৩ ডিসেম্বর মুক্তিযুদ্ধের সেই টানটান উত্তেজনার দিনে দক্ষিণ এশিয়ার ইতিহাসে প্রথমবার গঠিত হয় এক অভূতপূর্ব সামরিক জোট বাংলাদেশ ভারত যৌথ বাহিনী। তাদের সমন্বিত আক্রমণে দিশেহারা হয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। বিজয়ের পথে কয়েক ধাপ এগিয়ে যায় বাংলাদেশ। বাংলাদেশের সশস্ত্র মুক্তি সংগ্রামকে কেন্দ্র করে পাকিস্তানি বাহিনী যখন ভারতীয় স্থলসীমায় আক্রমণ করে, তখনই ৩ ডিসেম্বর শুরু হয় সর্বাত্মক ভারত পাকিস্তান যুদ্ধ। ভারতীয় পূর্বাঞ্চল কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং অরোরার নেতৃত্বে মুক্তিযোদ্ধা ও ভারতীয় বাহিনীকে একীভূত করে গঠিত হয় যৌথ কমান্ড। ৯ মাস ধরে আড়ালে থেকে মুক্তিবাহিনীকে সহায়তা করা ভারতীয় সেনারা অবশেষে আনুষ্ঠানিকভাবে যুদ্ধে প্রবেশ করে। গভীর রাতে মিত্রবাহিনী সীমান্ত অতিক্রম করে মুক্তাঞ্চলে মুক্তিবাহিনীর সঙ্গে যুক্ত হয়। গেরিলা আক্রমণের পাশাপাশি শুরু হয় মুখোমুখি সম্মুখ যুদ্ধ। পাকিস্তানি বাহিনীর লজিস্টিক যোগাযোগ ব্যবস্থা ও সরবরাহ দ্রুত ভেঙে পড়ে। এদিন কুমিল্লায় ক্যাপ্টেন আইনউদ্দিনের নেতৃত্বে মুক্তিবাহিনী পরিচালনা করে গুরুত্বপূর্ণ আক্রমণ। হামলার পর কমিয়াবাজার পুরোপুরি মুক্তিযোদ্ধাদের দখলে আসে। আগরতলা থেকে পাঠানো হয় ৫০ জন গেরিলা। তাদের মধ্যে ৫ জন শহীদ হন, আরও অনেকে হন আহত। ৭১-এর এই দিনে মেজর জাফর ইমামের নেতৃত্বে মাইজদি আক্রমণ করে মুক্তিবাহিনী। মুক্ত হয় সোনাইমুড়ি। এরপর চৌমুহনীতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টায় শুরু হয় প্রচণ্ড সংঘর্ষ। আখাউড়া, সাতক্ষীরা ও রংপুর সব জায়গায়ই পাকিস্তানি বাহিনী টিকতে না পেরে পিছু হটতে থাকে। পলাশবাড়িতে বহু পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে মুক্তিবাহিনীর কাছে। সেদিন কলকাতার ব্রিগেড প্যারেন্ট গ্রাউন্ডে দাঁড়িয়ে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ঘোষণা করেন, আমরা বাংলার ৭.৫ কোটি মানুষকে মরতে দেব না। ভারতের ৫৫ কোটি মানুষ মুক্তিযোদ্ধাদের পাশে আছে। মুজিবনগর, কলকাতা ও দিল্লিতে তখন খবর ছড়িয়ে পড়ে, ভারত যে কোনো সময় বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে পারে। পাকিস্তানি আগ্রাসনে উদ্বেগ জানায় সোভিয়েত ইউনিয়নও। এদিনই ঘটে আরেক অবিশ্বাস্য ঘটনা। ফ্রান্সের অর্লি বিমানবন্দরে ২৮ বছর বয়সী ফরাসি তরুণ জো ক্যাট ছিনতাই করেন পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি বিমান। তার একটাই দাবি, বাংলাদেশের যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের জন্য ২০ টন ঔষধ পাঠাতে হবে। ঘণ্টার পর ঘণ্টা উত্তেজনার পর পুলিশ স্বেচ্ছাসেবকের ছদ্মবেশে বিমানবন্দরে ঢুকে তাকে আটক করে। আন্দ্রে মালরোর বক্তব্যে অনুপ্রাণিত হয়ে চোকা বাংলাদেশি না হয়েও বাংলার স্বাধীনতার জন্য নিজের জীবনকে বাজি রেখে লড়তে চেয়েছিলেন। ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ছিল মুক্তিযুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার দিন। এই তারিখের পর আর কোনো শক্তিই থামাতে পারেনি বিজয়ের অগ্রযাত্রা। শিমুল হোসেন, সময় সংবাদ।